দেখাই সবুজ রঙের বাসটা ও কি দাঁড়াবে? দেখা যাক দাঁড়া। আবার একটা মর্নিং ব্লগে কালকে সকালের পর তোমাদের সাথে দেখা। আজকেও বড় আছে, ট্রেনেই যেতে হবে, আর কিছু করার নেই। সকালে একটা বাস টাস পেলে ভালো হয় না, একটুখানি আরাম করে যাওয়া যায়। তো ভগবান তো সবসময় মুখ তুলবে না, কী করা যাবে, ট্রেনেই খেলাখেলি করতে হবে, ট্রেনেই খেলাখেলি করতে হবে, কিছু করার নেই। দাঁড়িয়ে তো ছিলাম কতক্ষণ। সবুরে মেয়ে আজকে ফেলে গেছে, আজকে কল্যাণী পেয়ে গেছি একটা। তোমরা আমার ভিডিওতে আগে দেখেছো, কল্যাণী পেলে আমার মনটা কত। দেখো চল আর বাসে উঠে একটা বসার জায়গাও পেয়ে গেছি, আর বাসটা আজকে একদম ফাঁকা। ইচ্ছা আছে 7:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবো, বুঝতে পেরেছো? 7টাও বাজে, 7টা বাজে 5 মিনিট আগে অলরেডি 7টাও বাজেনি এখন করিতে, অলরেডি ডাকবাংলো মোড় চলেও এসছে। এখান থেকে আর কিছু মধ্যমগ্রাম মোড় চলে যাবে। 7টা বাজে 5 মিনিট দেখে নাও গলিতে করা হয়, গলিটা উল্টে দেখাচ্ছে 7টা বাজে 5 মিনিট। ঠিকঠাক থাকে তো 7:30 7টা 5 মিনিটের মধ্যে উল্টো ডাঙা পৌঁছে যাবো। কিন্তু ট্রেনের থেকে আরামে যাওয়া যায়, আর একটু রিল্যাক্সে ডিউটিটা করা যায়। এখন আছি কেবি 22-এ, 7:30 7:35 উল্টো ডাঙায় নেমেছি। এখন 8টাও বাজেনি, ঘড়িতে যাচ্ছে 8টাও বাজেনি, ঠিক আছে 8টাও বাজেনি। এখন আমি অলরেডি অফিসে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিচে দেখো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি একদম রেডি। তো বাসটা এসেছিলাম বলে এত সুবিধা হয়েছে, নাহলে হতো আজকে কপালে দুঃখ ছিল। তো যাই হোক, মুখ তুলে চেয়েছিল ওই সময়টা ঠাকুর, বাসটা পেয়ে গেছিলাম। শ্রম, নাহলে আর দেরি হতো। এখন যদি থেকে একটু ব্রেকফাস্ট খাবার রেখেছি, আমার মুড়ি আর ছাতুটা খেয়ে নিয়ে এবার একটু পেটটা ঠিক থাকবে। তা একদম রাইট টাইমের অনেক আগে, 15 মিনিট আগে ঢুকে গেছি অফিসে। তো এই যে এখন ইভিনিংয়ে বেরিয়েছি ডিউটি করে, এবার বাস ধরে মানে উল্টোডাঙা যাবো। যদি তার আগে বাস পেয়ে যাই তো ভালো, এটা একটা সুবিধা। কালকে আবার মর্নিং ডিউটি আছে আমার, সকালবেলা দেখলে বাস পেয়ে গেছিলাম কল্যাণী ভাই, ওই জন্য আসতে কোনো অসুবিধা হয়নি। দেখি আজকে সময় বাস বোধহয় পাবো না, এই ট্রেনেই কেলাকেলি করতে হবে। যদি পেয়ে যাই তো আমার ভাগ্যটা ভালো, তাহলে পেয়ে যাব। তো আপাতত তো একটা বাস পেয়েছি, সেটা হচ্ছে K1টা পেয়েছি। দেখি ভাই বাসে করে উল্টোডাঙা পর্যন্ত যাই। তো যাই হোক, আজকে সেই কথাটাই বললাম, সকালের ভাগ্যটা আছে। আজকের দিনটা মোটামুটি তো একরকম গেছে, দেখা যাক কালকের দিনটা আবার কীরকম যায় ভগবান জানে। তো যাই হোক, একটা বাস বসার জায়গাও পেয়ে গেছি। বাসটা ফাঁকা, এই নিউ টাউন ঘটকপুকুরের বাস। মোটামুটি ফাঁকাই বাস। একটা বাস পেয়েছি, এখন হাটকোতে নেমেছি, বহরমপুর যাওয়ার একটা বাস পেয়েছি। দেখি বাসটা যদি দাঁড়ায় তাহলে ওই বাসটাতেই উঠবো। দেখাই সবুজ রঙের বাসটা ও কি দাঁড়াবে? দেখা যাক দাঁড়া। ফাইনালি উঠে পড়েছি, দাঁড়িয়েছিল বলে উঠতে পেরেছি। বাবা, আমারই জীবন সত্যি। ফাঁকা বাস ছিল তো একটা বসার জায়গাও পেয়ে গেছি। এবার একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে। অনেকক্ষণ হলো নেমে গেছি বাস থেকে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি কলোনির মধ্যে, ছাড়িয়ে চলে এসেছি। বাস থেকে নেমেছি অনেকক্ষণ। তাহলে বাবা কতক্ষণ লাগলো? আমি বাসে উঠেছি 4:30টার সময়, 4:30 না 4:35 ওরকম, আর এখানে নেমেছি 5:25-এ। কতক্ষণ? 1 ঘন্টাও লাগেনি, প্লাস আমি আরাম করে আসতে পেরেছি।
আমার 10 টাকা বেশি খরচা হয়েছে মাত্র, অনলি 10 রুপিস। তো এইটাই পাওয়া যায় বাসে আসলে। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট নেবো, এই যে আমার কাজ। তো যাই হোক, আজকে আর কিছু বাজার ফাজার করার নেই। তাহলে এই হচ্ছে বাসে আসার সুবিধা। কতক্ষণে চলে এলাম? 40-45 মিনিটে। 45 মিনিট, হ্যাঁ, 45 মিনিটের মধ্যে বাড়ি চলে এলাম। 45 মিনিটের মধ্যে বাড়ি চলে এলাম। বহরমপুরের বাসটা ওই জন্যই ভালো এসছে, ওই জন্যই বাসে উঠেছি, কোথাও দাঁড়ায় মারাইনি, সময় মতো বাড়ি পৌঁছে দিয়েছে। এই হচ্ছে বাসে আসার সুবিধা। সকালবেলা তোমাদের বললাম না, ওই যে কি এটা খুললাম, খুলে কি করা যায়, ঠিক আছে। আজকে ওয়াশরুমে সেরকম জাবালিয়া বানিয়েছে, ভাত, ডিমের তরকারি, রুটি, ঠিক আছে। ফ্রিজের মধ্যে কি আছে আমার ফেভারিট খাবার? ফ্রিজের মধ্যে আছে আমার ফেভারিট খাবার গুড়, গুড়, গুড়। একটুখানি ওয়াশরুমে যাব, ওয়াশরুমে গিয়ে জামা প্যান্টটা খুলে দেখি যে একটু রুটি গুড়ি খাবো, ব্যাস, আর বেশি কিছু না। আমার পুজো করে যাচ্ছে, ঠিক আছে। এবার জামা প্যান্টটা খুলি, ঠিক আছে। ক্লান্ত হয়ে গেছি, যাক বাসে এসছি বলে একটু আরামে আসতে পেরেছি, নাহলে কষ্ট ছিল। তাহলে জামা প্যান্ট খুলি, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার দেখা হবে। এবার একটু রুটি আর গুড় খাবো, মানে দুটো রুটি আর একটু গুড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো রুটি আর হচ্ছে গুড়, এই যে গুড়। এই লোকটার কাছ থেকে গুড় নিলাম, এই শালা একদম হাইজিন মানে না, শালা টক টক না, আখের গুড় টকই হয়, যদি অরিজিনাল আখের গুড় হয় তাহলে একটু টকই হবে, সেটা না। ও একদম হাত দিয়ে তুলে দিল। আমি বললাম তুমি হাত ধুয়ে করো না, ওই হাতেই আবার টাকা ধরলো। দেখ, ওর কাছ থেকে আর গুড় নেবো না। বেসিক হাইজিনটুকু না এখানে মানে না, একদম হাইজিন মানে না। হ্যাঁ, একদম হাইজিন মানে না। এই যে গরিবের রুটি আর ঝোলা গুড়। ফাইনালি রুটি আর ঝোলা গুড় খাওয়া আমার শেষ। এবার আমি চা খাবো। এই যে চা, এই যে, আর আমি চা খাবো ভালো করে, মানে চিনি ছাড়া চা। আমি জানো লিকার চা খাই, পিছনে আমার জামা ঝুলছে, এটা কোনো ভূত ফুত না। যাই হোক, এটা আমি চিনি ছাড়া চা খাবো, খেয়ে তো আবার নিজের কাজটা করবো। আজকে বাসে করে এসেছি বলে একটু স্ট্রেনটা কম লাগছে, একটু বডিতে একটু এনার্জি আছে। তো যাই হোক, আগে খেয়ে নিই চা, টাটা। এই যে চা, চিনি চা ফা খেয়ে নিই, তারপর আবার পরে কথা হবে রাত্রেবেলা। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 11:40। আমি এখন দাড়ি কাটছি বলছি, একটুখানি সেভ করছি। এই সেভটা করছি কারণ আমাদের জানা তো অফিসের নিয়ম আছে, সেভ করেতে হয়। সেভটা করে নিলাম, একদম ক্লিয়ার থাকলাম গালটা, ঠিক আছে। কালকে সকালে উঠে আবার দেখা হবে। এখন একদম ঘুম। তোমাদের খাওয়ার ভিডিও দেখানো হয়নি কারণ সময় পাইনি ভাই, সব দেখানো তো সম্ভব না, তাই এখন শুয়ে পড়ছি, ঠিক আছে। আবার কালকে সকালে দেখা হবে। টাটা, গুড নাইট।